একটা মেয়ে দেখো আমার জন্য, একটা মেয়ে দেখো আমার জন্য। মেয়ে খোঁজে খোঁজে আমার যৌবন হয়ে গেছে শুকনো। একটা মেয়ে দেখো আমার জন্য, একটা মেয়ে দেখো আমার জন্য, একটা মেয়ে দেখো আমার জন্য। কার জন্য কাজ করবো? না না, কার জন্য কাজ করবো? 26 বছর থেকে মেয়ে দেখে দেখে আজ 36 বছরের বয়স হয়ে গেল, দাদা একটা মেয়ে খুঁজে পেলাম না। মেয়ের কি আকাল পড়েছে না কি বলো তো? দাদা আমার বন্ধুর বাবা একটা ঘটক, তাহলে আমার বন্ধুকে বলছি, বলি বন্ধু তোর বাবাকে বলে আর আমার জন্য একটা মেয়ে খুঁজে দে না রে। বলে ওরে পাগল, এখন চাকরিওয়ালা ছেলে মেয়ে পানে সব কাউ 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 করছে, আর তুই সামান্য যুদ্ধ সরার কাজ করিস, তুই মেয়ে পাবি? আমি বলি তাহলে কি আমার বিয়ে হবে না? বলে তুই এক কাজ কর, একটা বড় ফোন কেন, বড় ফোন কিনে তাদের ছবি তুলে আর ছবির উপরে নাম্বার দিয়ে ফেসবুকে ছেড়ে দে। দাদা খেতে পাই না, 17,000 টাকা দিয়ে একটা ফোন কিনলাম, ফোন কিনে তাদের ছবি তুলে আর ছবির উপর নাম্বার দিয়ে ফেসবুকে ছেড়ে দিলাম। এই তো দেখতে করে 15 থেকে 20 দিন হয়ে গেল, এখনো কই ফোন আসতেছে। আমার মনে হয় এ জীবনে আমার আর বিয়ে হবে না। আরে বলা সমস্যা বলবে, আরে কার মুখ দেখে উঠেছি? তো নতুন নাম্বার, দেখা যাক দেখা যাক। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি মৌ বলছি। দোকান খুলতে পারিনি, মৌ ফোন করে বসে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। এই শোনো, হ্যাঁ তোমার কোথায় তোমার ছবিটা দেখে না আমার খুব পছন্দ হয়েছে। ও আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আচ্ছা বলো 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 বলো। আচ্ছা তোমার কোথায় গেলে দেখতে পাবো বলো তো? কি আমি? আরে বাবা আমি তো আমার ওই চেম্বারে বসাই। আরে বাবা চেম্বারটা কোথায় বলবে তো? ওই তো আমার চেম্বার একদম পুরো ওই লক্ষ্মীকান্তপুর স্টেশনের উপরে। ঠিক আছে, আমি 5 মিনিটের মধ্যে তোমার কাছে পৌঁছে যাব। 5 মিনিট? ওটা একটু আগে এলে ভালো হতো না? আরে বাবা চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে, রাখো 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 রাখো। বাবা মা কি নাম খুঁজে পায় না, নাম রেখেছে মৌ। আর এই মৌ যদি এসে দেখে যে আমি এই দোকান খুলে বসে আছি, ও আর থাকবে? ও দোকান দেখবে ঠিক রে ছুট মেরে পালাবে। তাহলে কি করতে হবে? দোকানটা বন্ধ করতে হবে, আর ওর সামনে আমার একটু স্টাইল মারতে হবে। দোকানটা বন্ধ করি, তারপরে ওর ব্যবস্থা করছি। ফেসবুকে প্রেম মানে পুকুরে জাল ফেলার সমান। পুকুরে জাল ফেলেছি, কি মাছ উঠছে নিজেও জানি না। বুঝতে পেরেছি, আমার থেকে বেশি টেনশন তোমরা আছো। টেনশন নেবার কিছু নেই, তোমরা শুধু দেখো আমার মৌ আসছে। ফুলকালো লাল হয় সে কি বলা যায়, ভালোবাসি এ কথা কি মুখে বলা যায়, এমনি অনেক কথা আছে অজানা, আমি তো জানিনি আগে পাবো তোমার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। বলছিলাম যদি আমি ভুল না করি নিশ্চয়ই তুমি মৌ? যদি আমি না ভুল করি নিশ্চয় তুমি রঘু। কাছাকাছি সব ভালো বলতে শুরু করো। বলে বাড়ি সবাই ভালো তো? ভালো ভালো। ডোন্ট টাচ মি। আরে বাবা বলছিলাম দেখো এই তুমি নাটা মতো আছো আর আমি একটু নাটা মতো আছি, মানে দুজনে নাটাই নাটাই মিলে যাবে, ওই জন্য দেখছিলাম আর কি। সত্যি তুমি ভীষণ দুষ্টু আছে জানো। সবাই বলে তো। এই শোনো না, বলছিলাম কি হ্যাঁ তোমার বাড়িতে কে কে আছে? কি আমার বাড়িতে? হ্যাঁ তোমার বাড়িতে। আমরা একদম শর্ট ফ্যামিলি ম্যাডাম। এ মা তাই বুঝি? হ্যাঁ একদম শর্ট ফ্যামিলি। এই বলো না তবু কতজন? ওই তো ওই 13 ভাই আর 2 বোন। কি হয়েছে? 13 ভাই 2 বোন শর্ট ফ্যামিলি? দাও দিনি আমাদের পাশে পাড়াতে 17 ভাই 3 বোন, তাতে শর্ট ফ্যামিলি না? সত্যি বাবা তুমি পারো। হ্যাঁ আমি বলছিলাম তোমার বাড়িতে কে আছে? আমার বাড়িতে জানো তোমার বাবা মা কেউ নেই। ও আচ্ছা আচ্ছা। দাদা বৌদির কাছে মানুষ, দাদা বৌদি দুজনেই সার্ভিস করে। আচ্ছা আমি বলছি তুমি কই শাড়ি লাইনে যাবে না একটু কল লাইনে যাবে ভাবছো আর কি? না একটু অন্যদিকে যাওয়ার চেষ্টা করছি। খুব ভালো খুব ভালো খুব ভালো। বাই দ্য ওয়ে বলছিলাম কি কি বলে? তুমি পড়াশোনা কতদূর জানো? পড়াশোনা? আগে হ্যাঁ। পড়াশোনা আমি অনেক দূর করেছি তো। তাই? হ্যাঁ অনেক দূর অনেক দূর। বলো না কত দূর? ওই তো ওই 3 পাস। কি হয়েছে?
সামান্য 3 পাস। তাও তো এই 3 নয় তো। তা কোন 3? আরে বাবা MA পাসের উপরে যে 3 পাস, আমি তো সেই 3 পাস। সত্যি বাবা, যাই হোক তোমার সঙ্গে কথাই বলে পারবো না। কথা নয় তো, জানে গুড় গুড়ি মিষ্টি মিষ্টি। সত্যি। তোমাকে না আমার হেভি পছন্দ। তোমার কেন আমার কম পছন্দ হয়েছে? সত্যি সত্যি। এই দোকান ফেলে এখানে দাঁড়িয়ে আছিস? কে ম্যাডাম, আপনারা তো ঠিক চিনতে পারলাম না তো। তাড়াতাড়ি জুতোগুলো পালিশ করে দিবি। ওই এই রঘু, হ্যাঁ আর ম্যাডাম কি বলছে বলে জুতোগুলো পালিশ করে দে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি 3 পাস ছেলে হয়ে ওই জুতো সেলাইয়ের কাজ করবো? দেখুন ম্যাডাম, আপনি উল্টো পাল্টা জায়গায় উল্টো পাল্টা কথা বলছেন কেন? বাড়ি চলুন, বাড়ি চলুন, বাড়ি চলুন। এই আমার চেনার ভুল আছে নাই? হ্যাঁ। সপ্তাহে 3 দিন তোর কাছে আমি জুতো পালিশ করি, আর আমার চেনার ভুল আছে। দেখো দিনি, আধা ঘন্টা পরে আসা গেলুনি। দেখুন ম্যাডাম, আপনার মনে হচ্ছে চেনার খুব ভুল হচ্ছে। উল্টো পাল্টা জায়গায় উল্টো পাল্টা কথা বলছেন কেন? এই দে, এই দোকান তোর না তো? তখন আমার হতে হবে কেন? ভালো করে দেখ, তোর না তো? দোকান আমার না। তবে আমি ভেঙে দিয়ে চলে যাবো। এই তুই হাত দিলি কেন? দেখো বলি, দোকানটা আমার নয়, কোনো গরিব মানুষের দোকান তো নাকি? তা দোকানটা ভেঙে কি করবে? ভেঙে কি করবে? তা তোর দোকানে তোর তেলা বাঁধতেছিস কেন? উল্টো পাল্টা কথা বলে। আরে বাবা, আমার না হোক, আমার মতো কোনো গরিব মানুষের দোকান তো নাকি? তা দোকানটা ভেঙে কি করবে? এই বেশ না কথা বলে তাতে জুতোগুলো বাসি দিতে। জুতোটা পালিশ কর। ফেলে বসে আছি, মাছ ধরবো বলে আমি মা বৌদি এসে আছো দিয়ে যাবে চলে। কি হচ্ছে? আমি তোর বাস দিচ্ছি। ফেলে বসে আছি, ফেলে বসে আছি, মাছ ধরবো বলে বৌদি এসে আছো দিয়ে যাবে চলে। বৌদি এসে আছো দিয়ে যাবে চলে। এই জুতো দে। তা টাকাটা দাও। টাকা হ্যাঁ। কালকে সকালে যাবার সময় দিয়ে যাব। বাঁশে দেওয়া কত রকমের দেখেছো? কেউ ছুলে দেয় আর কেউ আছুলে দেয়। তা গোটা বাঁশ দিলি দে, একটু ছুলে দে, যা কষ্টটা কম হতো। এই রঘু কে? হেই আয়। ও দা, তোমার মনে হয় ডাক্তার? ওই তোকে এই শোন, তুই কত নম্বরে চিটিং বাজে? কেন ম্যাডাম? তুই বললি তো চেম্বারে আছে। এই তো চেম্বার। আগে বল চেম্বারে কারা থাকে? চেম্বারে কারা থাকে? চেম্বারে ডক্টর থাকে। কিরা মাথা মোটা দেখো। আমি- তা আমিও তো ডক্টর। তুই ডক্টর? বুঝিয়ে দিচ্ছি। বল আমাকে বল। আচ্ছা ধরো, যারা মানুষের চিকিৎসা করে তারা মানুষের ডাক্তার, হ্যাঁ। কেউ পশু চিকিৎসা করে তারা পশুর ডাক্তার, অবশ্যই। আর আমি তো জুতোর চিকিৎসা করি, মানে আমি জুতোর ডাক্তার। অসভ্য কেউ ভুল। জুতোর যে কোনো সমস্যা আমার কাছে নিয়ে আসবেন, গ্যারান্টি সহকারে সারিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। ওই তুই কি আমি পোকা পেয়েছিস না? আমি ভেবেছিস কিছু বুঝি না? তুই একটা সামান্য দাসের ছেলে, নিচু দাস। তুই কিনা করবি আমার মতো মেয়ের সঙ্গে প্রেম? যদি কোনোদিন ফোন করেছিস তো এক চড় তো দাঁত ফেলে দেবো। ভালোবাসা ছাড়া আর আছে কি? ভালোবাসা ছাড়া আর আছে কি? ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহে, ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহে, নিঃশ্বাস ছাড়া মানুষ কখনো আছে কি? ছাড় বলছি, ছাড় বলছি। ভালোবাসা ছাড়া আর আছে কি? ভালোবাসা ছাড়া আর আছে কি? ইডিয়েট চিটিং বাজ কোথাকার। সামান্য একটা নিচু জাতের ছেলে, আরে মানে সামান্য জুতো পালিশ করিস। তুই কেন করবি আমার মতো মেয়ের সঙ্গে প্রেম? যদি কোনদিন ফোন করছিস তোর ব্যবস্থা করে দেবো। কথাটা মনে থাকবে। ইউ আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। দাদা, আমি দাসের ছেলে বলে কি ভালোবাসার মন নেই? আচ্ছা, দাসের ছেলে বলে ঘৃণা করছেন ম্যাডাম? ভগবান এইরকম দিন নাই দেখ, যাকে করবেন অবহেলা সেই দাঁড়াবে কিন্তু আপনার বিপদের বেলা। দাদা বুঝতে পেরেছি, এইসব দোকানদারি করলে আমার আর বিয়ে হবে না। এইসব দোকান টোকান বন্ধ করে দিই, কাল সকালে বেলায় ট্রেন ধরবো,
সোজা কলকাতায় গিয়ে নামবো। আমার ঘরে শুধু এই কেউ আমার চেয়েও সুখী নেই। কাঁদতে পারি যেমন হাসতে পারি তেমন, সারা পৃথিবীতে তাই দেখে দেখে বলি তাই সহজে। অল্পতেই আমি অনেক পেয়েছি দেখি। ও আমার গর্ব শুধু এই কেউ আমার চেয়েও সুখী নেই। কাঁদতে পারি যেমন হাসতে পারি তেমন, সারা পৃথিবীতে তাই দেখে দেখে বলি তাই সহজে। অল্পতেই আমি অনেক পেয়েছি দেখি হাতে বাড়ি। ও দিদি গো, কপাল করে স্বামী পেয়েছি, যেই রকম হাইট সেই রকম কালার আর সেই রকম দেখতে, কিন্তু আমার থেকে 5 বছরের ছোট। ও আমি যে কোনো ভাবে ম্যানেজ করে নিই। একটা মাত্র ছেলে, দুজনে সার্ভিস করি, আর ওই ছেলেটা দেখাশোনা করার জন্য ঝিয়ে খুঁজে খুঁজে পাগল হয়ে গেলাম। কিছুতেই একটা ঝিয়ে খুঁজে পেলাম না। শেষে একটা ছেলেকে রেখেছি, সে আমার একমাত্র ছেলেকে দেখাশোনা করে। সে কোথায় গেল বলো তো? রঘু, রঘু, রঘু! কেন করো চেঁচামেচি পিছনেতে দাঁড়িয়ে? পার্কে বসে আছি সব 16 বছরের মেয়ে। চুমু খাচ্ছে জড়িয়ে একটি ছাতার ভিতরে, চুমু খাচ্ছে জড়িয়ে একটি ছাতার ভিতরে। কেন করো চেঁচামেচি পিছনেতে দাঁড়িয়ে? পার্কে বসে আছে সব 16 বছরে। চুমু খাচ্ছে জড়িয়ে একটি ছাতার ভিতরে, চুমু খাচ্ছে জড়িয়ে। দেখি এদিকে আয়। কি হয়েছে কি ম্যাডাম? কটা বাজে? 11টা বাজে। 11টা বাজে তো? হ্যাঁ। আমি স্কুলে যাবো না? তুমি দাঁড়িয়ে চলে যাও। আরে আমি যে স্কুলে যাবো তোর কাজগুলো তো বুঝিয়ে দিয়ে যাবো না। ঠিক আছে, কি কাজ করতে হবে বলুন তো? আমি কি বলি শোন, হ্যাঁ। বাবুকে গরম জলে স্নান করাবি, আচ্ছা। আর টাইমে টাইমে দুধটা খাওয়াবি। মানে গরম জলে চান করে বাবা দুধটা খাই দেবো? হ্যাঁ। আচ্ছা বলছিলাম ম্যাডাম, একটা প্রশ্ন আমার মনে অনেক দিন ধরে জাগছে, শুধু সাহস পাইনি বলার জন্য। বলে ফেলো। আচ্ছা আমি বলছি, বাচ্চার এটা তুমি কি দুধ খাওয়াও গো? কেন? আমার বুকের দুধ খাওয়াই। বুকের দুধ? হ্যাঁ। আরে বাবা, বাচ্চা ছেলেদের তো এখন অনেক রকমের দুধ উঠেছে, ল্যাকটোজেন 1, ল্যাকটোজেন 2, সেরোলাক। তা সেই সব দুধ না খাইয়ে তুমি সবসময় বুকের দুধ বার করে খাও কেন? ওরে পাগল, মায়ের বুকের দুধের কোনো বিকল্প হয় না। ও মানে মায়ের বুকের দুধ বাচ্চাদের খাওয়ালে কোনো অসুখ বিসুখ হবে না? না। ঠিক আছে, দেখো যখন তোমার বাচ্চা দায়িত্ব নিয়েছে, এর মানুষের মতো মানুষ করতে বেরিয়ে যাবে, অসুবিধা হবে না। তুমি চলে যাও, যাও অফিস চলে যাও। তবে কি বলি শোন, হ্যাঁ। গরম জল করে স্নান করাবি, ঠিক আছে। টাইমে টাইমে দুধটা খাওয়াবি। ঠিক আছে, তোমার চিন্তা করতে হবে না। রঘু যখন দায়িত্ব নিয়েছে, দায়িত্ব পালন করে দিয়ে বেরি। ম্যাডাম কি বলে গেল? মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই। দাদা, ছোটবেলায় কবে মায়ের বুকের দুধ খেয়েছি মনে পড়ে না। আজকের যখন সুযোগ পেয়েছি, আজকের ঘোড় দই মেরে দেখবো মায়ের বুকের দুধের কেরাউটে। কি হয়েছে তুই বলে দিবি? এই যা, চোখের ভিতরে আঙুল ঢুকিয়ে দেবো। চুপচাপ শুয়ে শুয়ে দেখ আমি শুধু কি করি দেখ। মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই। হে মা কালী মা গো, কি সুযোগ আমার করে দিলি মা। আগে ঘোড় দই মারি, তারপরে কথা হবে। শালা হেভি টেস্ট তো। বাচ্চাটা ওই জন্য কুঁদলো হয়ে গেছে, শরীরটা খুব দুর্বল মতো। আর ঘোড় দই মারি, তারপরে কথা হবে। শরীরটা আস্তে আস্তে বেশ হিট হচ্ছে, আর একটু খাবো নাকি? আমার বাড়ির কাছে ছেলে রঘু, সেই এত হ্যান্ডসাম, এত ভালো, তাকে থেকে আমার লোভ পড়ে গেছে। কিন্তু সে আমার পাত্তাই দেয় না। আজকে তার সাথে কথা বলবোই বলবো। সে গেল কোথায় বলো তো? এই রঘু, রঘু রে। এই দেখো বাবু আছো। হ্যাঁ, ভালো আছো? আমি ভালো আছি। তুই ভালো আছিস? আমি তো খুব ভালো আছি। ভালো আছিস তো? এই দেখো, তা তুমি ওইরকম করতে কেন? এটা আমার স্টাইল, স্টাইল? এটা আমার ফ্যাশন। তুমি দিচ্ছ ফ্যাশন, আর আমার উঠছে হালকা মশান। সেউটু, আচ্ছা, আচ্ছা। আমি বলি শোন না, কি গো? পিছনে কি লোকালি রে? কি লুকবো, কি লুকবো? হাতটা দেখা। হাত আই তো, ওই হাতটা দেখা। হাত আই তো, দুটো হাত সব দেখা। হাত আই তো। তুই বাচ্চার দুধ খাচ্ছিস? দেখো বাবু, সারা জীবন সত্যি কথা বলেছি, আজকের সত্যি কথা বলবো। আচ্ছা। খেয়েছি, মিথ্যে কথা বলে লাভ কি? আচ্ছা। মিথ্যে কথা বলবো না, আমি এই ঘোড় দই খেয়েছি। খেয়েছি বাবু, মিথ্যে কথা বলে লাভ নেই। তবে বাবু, এই দুধটা ম্যাডাম কোথায় থেকে এনেছে? এই দুধটা এত টেস্ট আর কি, যে না খাবে সে বুঝতে পারবে না।
খুব টেস্ট হেভি টে মনে হয় জাপান টাপান থেকে এনেছে বুঝতে পেরেছো বেশ তোমার বিশ্বাস হয় না বিশ্বাস হয়নি তো আর তুমি নয় ঘর তুই মেরে দেখো দিবি বলতি আর তুমি খাও না খেয়ে দাও তবে হাতে করতে চেটে চেটে খাই তুমি খেয়ে তাহলে বাচ্চা মাল পরে কেন নেখাবো করুন খাও নেখাবো করে দুধটা হেভি টেস্ট বললাম না কিন্তু ঢেলকা মত কি হয়েছে দুধটা ঢেলকা মত ঢেলকা মানে কি বুঝতে পারিনি না। দুধটা পাতলা মত এই যে বাবু পাতলা হোক টেস্ট করে বাবু টেস্ট করে খুব টেস্ট কোন গায়ে দুধ বালদিন ও বাবু আমার মনে হয় তোমাদের ওই ফর্সা গায়ের দুধ বেশ গাই লাল আছে কালো আছে ফেসাটে আছে সাদা আরে বাবা যেই সাদা সেই ফর্সা কিন্তু হেভি টেস্ট মাঝি আর একটু খাবে দিবি বলতি হ্যাঁ খাও না কি আছে তুমি খাও তবে গোজল ধরে যাই খেয়ে না, না, মানি ব্যাগটা দে। তোমার মানি ব্যাগ নিয়ে বসে আছে এখানে তা পিছনে লুকাচ্ছিস কি? আর মানি ব্যাগ ভিতরে নিয়ে চলে যাও পিছনে কি লুকাবো ওই তো লুকাচ্ছিস। কিছু লুকানি এই হাতটা বের কর দেখি। দাদা এই তো ওই হাতটা বের কর দেখি। দাদা এই তো এই দুটো হাত একসাথে বের কর। দাদা এই তো ভগবান, আমার কচি ছেলে দুধটা তুই খাচ্ছিস। দুধ কলা দিয়ে একটা কাল সাপ পুইছি। বল কেটে খেয়েছিস? বল কেটে খেয়েছিস? একা ধরে মাত্র একা ধরে মাত্র কেন তা কার মারবো? দুধকে আমি একা খেয়েছি নাকি কে খেয়েছে? হ্যাঁ দুধ বাবুও তো খেয়েছে ভগবান, কি করে চেটে চেটে খাচ্ছে দেখবি। বলে এই যে আমার কথা শোনো। বলে এই যে বলে এই যে বলে এই যে। হাই দেখ তুই ভালো আছিস হ্যাঁ কখন এইছিস রে এই সবে। বাবা দুধ রে হেভি টেই রে ভগবান, ওটা তো আমার যুধিষ্ঠির খাওয়ার দুধ। তুই কোন দোকান থেকে নিই রে কোনো দোকান থেকে কিনে নি, ওটা আমার বুকের দুধ। ভগবান আমার বয়ের বুকে তুই আমার খালি শয়তান ফাটু শুনেছি লোকে তুই আমার খালি আমাদের সময় কে গুলো কে রে তাপসদা, তোমার বোন রাস্তায় মাথা ঘুরে পড়েছিল। ওই যা বাবু কি হয়েছে বাবু কি হয়েছে মৌ নেতিয়ে পড়ে কি হয়েছে মৌ নেতিয়ে পড়ে কি হয়েছে বলো তো কি হয়েছে ও মৌ কি আছে দাদা তুই সকালে টান টান করে সোজা হয়ে গেলি গেছিলাম তো ঘরে এসে নেতিয়ে পড়লি আমি বলতে পারি এই ও ডাক্তার দেখেছিস? হ্যাঁ গো বৌদি, ডাক্তার দেখিয়েছি। ডাক্তার কি বলেছে? ডাক্তার কি বলেছে জানো? বলেছে? ডাক্তার বলেছে তো প্রেগনেন্ট। এই আমার ভাগ্নে হবে এই যে এই যে বলে এই যে পাগল হয়ে গেছো? এদিকে খবর নেছো তোমার বোনের তো বিয়ে হয়নি। এই রে, তাহলে ওটা হলো কি করে এই রে ও বৌদি, আমরা থাকলে হবে না, আমার সংসারের কাজ পড়ে আছে। তোমার ননদ দিয়ে যাচ্ছি, তোমরা দেখো। এই এদিকে আয়। এই, তুই আমাদের বংশের মান সম্মান সব ডুবেছিস। বল এই কাজ কেন করেছিস? বল এই কাজ কেন করেছিস? হাঁটি তোর ঘাটে ঘাটে বিষ ওই জন্য তুই উত্তম সদা দাঁত করিস আজকে তোর মেরেই ফেলবো তোর মেরে আচ্ছা বাবু তোমার গেনা খেলে এত কম কেন গো কেন এখন ইয়ং ছেলেরা মেয়ে পায় না সব কাউ কাউ করছে আর এত বড় মেয়ে ধরে মারতো যে কি হবে? মারবো না ও আমাদের কত বড় সর্বনাশ করেছে জানিস ও কি সর্বনাশ কি এই, সর্বনাশ ওর কি হয়েছে জানিস? আর কি হয়েছে ও তো প্রেগনেন্ট। হ্যাঁ তো কি হয়েছে ও তো ডাক্তার দেখালে সেরে অসুবিধা কি আছে অসুবিধা কি এই প্রেগনেন্ট মানে বুঝিস পেট মানে মানুষ জানে না কি বললি পেট মানে ওই তো ওই পেটে পাথর পড়েছে তো ওরে ইডিয়েট ওর পেটে পাথর পড়েনি তা কি বাবু ওর পেটে যে বাচ্চা মনে পড়ে যায় সেই প্রথম দেখার স্মৃতি মনে পড়ে যায় হৃদয় দেবার তিথি দুজনের দুটি মন মিশে গেল এক হয়ে নতুন পথের বাঁকে নতুন পথের বাঁকে মুছে যাওয়া দিন গুলি আমায় যে কিছু রাখে স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনায় রঙে রঙে ছবি আঁকে
কি ব্যাপার, তুই এখানে কেন? আমি তো এখানে চাকরি করতে, তোমার খবর কি? আরে বাবা, এটা তো আমাদের বাড়ি। যেখানে গেলে বাঘের ভয়, সেখানে গেলে সন্ধ্যা হয়। এই তো আমার দাদার বৌদি। হ্যাঁ যাও। এই এদিকে আয়, তুই আমাদের বংশের মান সম্মান সব দিয়েছিস, বল কেন করছিস? তোর মেরে আজকে মেরে ফেলে দেবো, মেরে মেরে ফেলে দেবো। হাঁটি তোর এত বড় সর্বনাশ কে করতে বল, তার নাম বল, তার ঠিকানা দে, তার খাট ধরে আমার বাড়িতে নিয়ে এসে তার সাথে তোর বিয়ে দেবো। দাঁড়াও, তোমরা কোথায় যাবে? যে ছেলেটা আজ আমার এত বড় সর্বনাশ করেছে, হ্যাঁ, সে তো অন্য মেয়েকে বিয়ে করে চলে গেছে। অসময়ে কেউ থাকে না, সময়ে সবাই। আরে কাকের বাসায় ডিম পেড়েছে, কোকিল মোহ। রঘু, বাবু গো, হ্যাঁ। কাকের বাসায় কোকিল ডিম পাড়তে কথাটা আমরা বলতে শুনেছি, হ্যাঁ। কোনোদিন চোখে দেখেছি? আজকে শুধু চোখে দেখে যাও, কাকের বাসায় কোকিল ডিম পেড়ে কিভাবে উড়ে গেছে। রঘু, অসময়ে কেউ থাকে না, সময়ে সবাই। কাকের বাসায় ডিম পেড়েছে কোকিল মহাশয়। অসময়ে কেউ থাকে না, সময়ে সবাই। কাকের বাসায় ডিম পেড়েছে। এই যে তোমার কতবার বলেছি ও বড় হয়েছে, ওকে বিয়ে দিয়ে দাও। না, আমার বোন পড়াশোনা করে চাকরি করবে, চাকরি করবে, চাকরি করে তো মাইনে না ঘরে ঢুকেছে। আমি কি জানি ও আমাদের এত বড় সর্বনাশ করবে। হাই ভগবান, কি হলো, কপাল পুড়েছে। আরে বেড়া ভেঙে ছাগলে গাছ খেয়েছে। তার মানে কি যৌবন। বাবু গো, আজ থেকে 20 বছর পিছিয়ে গেলে দেখবে যখন মানুষ বাগান করতো না, হ্যাঁ। বড় বড় মাটির চাইনে বেড়া দেওয়া দিত। হতো। আর এখন সব বড় বড় মাটির চাইনের বেড়ার কথা ভুলে গিয়ে হ্যাঁ। যত ছেঁড়া ইলিশ মাছের জাল নিয়ে বেড়া দিচ্ছে, আর ইচ্ছা মতো ছাগলে মুখ গলিয়ে খাচ্ছে। মানুষ নামে পশু ছোট লোকের বাচ্চারা। আরে কচি ডাবের জল খেয়েছে পাইপ ছাড়া। বাবা গো, এখনো বাজারে ভ্যানে ভ্যানে করে ডাব বিক্রি হতে গেছে। হ্যাঁ। ডাব কাটার পরে আগে আমরা মুখ দেখে খেতাম। কিন্তু কেউ তো হালকা জামা টামা ভিজতো। ভিজতো। কিন্তু বর্তমান সমাজে ছেলেমেয়েরা এত চালু হয়ে গেছে, হ্যাঁ। ডাব কাটার পরে বলবে পাইপ দাও, পাইপ দিয়ে খাও। ওরা তো কম্পিউটারে বাচ্চা। তা ম্যাডাম তো সেই ভুলটা করে ফেলেছে। ম্যাডাম তো পাইপ ছাড়া খেয়েছে, যার জন্য ম্যাডামের তো জামা পুরো ভিজে গেছে। হাই ভগবান, কি হলো, কপাল পুড়েছে। বেড়া ভেঙে ছাগলে গাছ খেয়েছে, মানুষ নামে পশু ছোট লোকের বাচ্চারা। কচি ডাবের জল খেয়েছে পাইপ ছাড়া। বিনা মেঘে বজ্রপাত পড়েছে আমার মাথা, পড়েছে মাথা। বিনা মেঘে বজ্রপাত পড়েছে আমার মাথা, পড়েছে মাথা। অসময়ে অসময়ে কেউ থাকে না, সময়ে সবাই। কাকের বাসায় ডিম পেড়েছে কোকিল মহাশয়। অসময়ে কেউ থাকে না, সময়ে সবাই। কাকের বাসায় ডিম পেড়েছে। শয়তানি, তোকে এমএ কোর্স কমপ্লিট করতে বিদেশে পাঠিয়েছি, তুই এমএ কোর্স না করে তুমি ওমএ করে ঘরে এসে। কি হয়েছে বাবু, তুমি এমএ কোর্স কমপ্লিট করে বিদেশে পাঠিয়ে? হ্যাঁ, এলোপেলে বাড়ি ছিল। দাদা কত কষ্ট করে এমএ কোর্স কমপ্লিট করতে পাঠিয়েছে, উনি একেবারে কোর্স ফোর্স লোড করে বাড়ি। ম্যাডাম, বর্তমান সমাজে ভালোবাসা কেমন জানো তো? বল কেমন? ঠিক এই রসগোল্লার মতো। রসগোল্লাটা গালে দেবে, যদি মিষ্টি হয় ঘিটবে, আর টক হয় দেখে বমি করে ফেলে দেবে। শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা ভুলেছে। আরে লুকোচুরি খেলেছে ম্যাডাম হালদাদের ঘোলে। হ্যাঁ রে ভাটি, এত গাঙের খোল আছে দেখতে পাইনি, তোর হালদাতের খোলের ভিতরে গেছি। বেশ করেছি। বাবু গো, ছোটবেলা আমরা লুকোচুরি খেলতাম না? কোথায় খেলতাম বলো? ওটা ছেঁচাপুকুরের খোলে, ঠাকুর ঘরের কোণে, পায়খানা ঘরের কোণে। তবে বাবু আমরা জিতে কিন্তু মাথা উঁচু করে বাড়ি উঁচু করে আসতাম। কিন্তু ম্যাডাম এমন জায়গায় খেলেছে, মাথা উঁচু করে আসবে কোথায়, মাথা নিচু করে বাড়ি ঢুকেছে। মেরে তোর চামড়া খুলে বাজাবো রে ঢোল। আর ইচ্ছা মতো খেয়েছে শালা চারা পোনার ঝোল। ওয়াও, ভেরি নাইস। এই শোন, ওই চারাপোনা ঝোল খেতে না আমার হেভি লাগে। আহারে, ওই চারাপোনার ঝোল খেয়ে সর্বনাশটা তো করেছো। আচ্ছা বাবু, ধরো তোমাকে 10-12 দিন ডাল আর আলু ভাতে খাওয়ানো হলো, হঠাৎ তোমার একদিন চারা পোনা, সর্ষে বাটা, সজনা খালাতে রান্না করা হলো, কি করবে? আঙুল চিটি খাবো। তা ম্যাডাম তো সেই কেস হয়েছে। ম্যাডাম অনেকদিন পরে খেয়েছে তো, মানে এমন খাওয়া খেয়েছে অ্যাসিডে পেট পুরো ভরে গেছে। শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা ভুলেছে। লুকোচুরি খেলেছে ওই হালদাদের ঘোলে। মেরে তোর চামড়া খুলে বাজাবো রে ঢোল। ইচ্ছা মতো খেয়েছে শালা চারা পোনার ঝোল। অহংকারের পতন হয়, নরেশ গানে লিখেছি, গানে লিখেছি। অহংকারের পতন হয়, নরেশ গানে লিখেছি, গানে লিখেছি। অসময়ে অসময়ে কেউ থাকে না, সময়ে সবাই। কাকের বাসায় ডিম পেড়েছে কোকিল মহাশয়। অসময়ে কেউ থাকে না, সময়ে সবাই। কাকের বাসায় ডিম পেড়েছে। এদিকে আয়, তোমাদের বংশের মান সম্মান সব ডুবেছিস, আমাদের বংশের মুখে কালি দিয়েছিস। তোর আর কিচ্ছু করবো না, তোর ঘাট ধরে বাড়ি থেকে ওকে মেরো না, আমি বলি শোনো, আমার বন্ধু ভালো ডাক্তার, সেই ডাক্তার আছে, ওকে নিয়ে যাবো। ওকে নিয়ে গিয়ে ও যে পেটে বাচ্চা আছে না, সেই বাচ্চাটাকে নষ্ট করে ফেলবো। বাবু, বাবু, আপনি
কি জানেন বাবু, একটা বড় লোককে খুন করা যে অপরাধ, তার থেকে বেশি অপরাধ একটা বোনকে নষ্ট করা। আচ্ছা ম্যাডাম বলতে পারেন আমাদের ভুলের শাস্তি কেন একটা বাচ্চা পাবে? ওর তো ইচ্ছা হয় পৃথিবী দেশের দেখুক কি ওর বাবা কি ওর মা। ওর তো ইচ্ছা হয় পৃথিবীতে এসে একটু আলোর মুখ দেখুক। ম্যাডাম আপনার কাছে বড় জোরে অনুরোধ করে বলবো ম্যাডাম, ওই বাচ্চাটাকে আপনি নষ্ট করবেন না ম্যাডাম, ওই বাচ্চাটাকে আপনি নষ্ট করবেন না। ওরে রঘু, রঘু রে, আমি তো চাই এই বাচ্চাটা পৃথিবীর আলো দেখে, কিন্তু বলতে পারিস রঘু, বল না কে দেবে এর পিতৃ পরিচয়? আমি হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ আমি তো বল বৃত্তি পরিচয়। তবে বাবু আপনাদের কাছে করজোরে অনুরোধ করে বলবো, আপনারা এই মুহূর্তে আমার বাড়িতে গিয়ে আমার বাবা মাকে বসাবেন। কথা দিলাম আপনার বোনের আমি আমার স্ত্রীর স্বীকৃতি দেবো বাবু, আপনার বোনের আমি আমার স্ত্রীর স্বীকৃতি দেবো। রঘু, শুধু তুই একা যাবি কেন রে ভাই? যদি প্রয়োজন হয় আমিও যাব। তোর বাবা মা দুটো পা জড়িয়ে দিতে বলবো, বাবু গো আমাদের এই ছোট্ট বোনটার তোমরা বৌমার স্বীকৃতি দাও বাবু, বৌমার স্বীকৃতি দাও বাবু, বৌমার স্বীকৃতি দাও। রঘু বাবু তুই এত বড় মনের মানুষ, তোর কাছে ক্ষমা চাই, আমি তোকে ছোট করবো না ভাই। তোর বাড়িতে যাবো, তোর বাড়িতে গিয়ে তোর বাবু মাকে নিয়ে আসবো, এসে তোর ধুমধাম করে বিয়ে দেবো রে ভাই। আমি আসছি রে ভাই, আমার বাবুকে আমার কাছে দে, আমার বাবুকে আমার কাছে দে। আমি আসছি রে ভাই, আমি আসছি। ম্যাডাম সেদিন একটা কথা বলেছিলাম, আপনার কি মনে পড়ে? আমার সামনে আছে, যাকে করবেন অবহেলা সেই দাঁড়ালো কিন্তু আপনার বিপদের বেলা। এই অহংকারে মানুষের জীবনে কতটা নিচে নামাতে পারে বুঝতে পেরেছেন তো? প্লিজ আমাকে লজ্জা দিও না। ম্যাডাম আপনি হয়তো ভাবছেন আমি আপনাকে জ্ঞান দিচ্ছি, না ম্যাডাম না, আপনাকে জ্ঞান দেবার মতো জ্ঞান যে আমার কাছে নেই গো ম্যাডাম। আমি সেই সব মহান ব্যক্তিদের বোঝাতে চেয়েছিলাম যে সমস্ত মহান ব্যক্তিরা জীবন দিয়ে আমাদের ভারতবর্ষকে স্বাধীন করে দিয়েছিল। সেই ম্যাডাম যিনি মাধ্যমে তিনি হাজরা ইংরেজদের বন্ধুকে সামনে বুক পেতে দিয়ে বলেছিলেন, গুলি করতে হলে আমার বুকে করুন, কোনো ভাত মায়ের সন্তানের যেন ক্ষতি না হয়। আমি সেই ম্যাডামকে বলে দিয়েছিলাম আপনি কোন দেশের জন্য জীবন দিয়েছিলেন? এই ভারতবর্ষের জন্য, যে ভারতবর্ষের বুকে হয় এখনো জাতির বিচার। ম্যাডাম একটা কথা বলতে পারবেন, আপনার বাড়িকার রক্তের প্রয়োজন হলে হসপিটালের ব্লাড ব্যাংকের থেকে যে রক্তগুলো নিয়ে আপনাদের শরীরের মধ্যে প্রবেশ করিয়ে বেঁচে থাকেন, সেদিনই কি কোনোদিন ভেবে দেখেছিলেন সেই রক্তটা আমার মতো কোনো দাসের ছেলে রক্ত না, কোনো নাপিতের রক্ত না, কোনো মুসলমান ভাইয়ের রক্ত? ম্যাডাম গায়ের রং ফর্চা হলে মানুষ সুন্দর হয় না, মানুষ সুন্দর হয় তার চরিত্রে। প্রতিষ্ঠানে বড় বড় ডিগ্রি থাকলে মানুষ শিক্ষিত হয় না, শিক্ষিত হয় তার মনুষ্যত্বে। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ একটা কথা ভুলে যাবেন না, এই ভারতবর্ষের বুকে প্রিয়জন বলে কেউ নেই গো ম্যাডাম। যা কিছু আছে সব প্রয়োজন, প্রয়োজন শেষ হয়ে গেলে প্রিয়জনের রঙগুলো যে সব পাল্টে যাই ম্যাডাম, প্রিয়জনের রঙগুলো যে সব পাল্টে যাই ম্যাডাম, প্রিয়জনের রঙগুলো যে সব পাল্টে যাই ম্যাডাম। আমি জানি আপনি আমাকে মন থেকে মেনে নিতে পারবেন না, কারণ আমি দাসের ছেলে। আচ্ছা বলুন তো, আপনাদের মতো শিক্ষিত সমাজেরা যদি এখনো জাতির বিচার করে, তাহলে আমাদের মতো অশিক্ষিত ছেলেরা কি করবে? আমি জানি মন থেকে মেনে নিতে পারবেন না, তবে যাবার পথে একটা কথা বলি, সেদিন হাজারটা মিথ্যা কথার মধ্যে একটা সত্য কথা ছিল, কি সেটা আমি তোমাকে ভালোবাসি। বলো না রঘু, বলো না, তুমি আমাকে কতটা ভালোবাসো। कितनी मोहब्बत है मेरे दिल में, कैसे बताओ से, कैसे बताओ से, दीवानगी ने पागल किया है, कैसे बताओ से, कैसे बताओ से, मिटाने से भी ना मिटा मेरी दास्तां। ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था, एक लड़का ऐसा था जिसे मैं प्यार करता था, एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था, एक ऐसी लड़की थी जिसे मैं प्यार